বিসমিল্লাহির রহমানির রহিম সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল কোরআন পারা নম্বর 15 লাইন নম্বর 1। রব্বুল আলামিন মসজিদে আকসার কথা বলতেছেন। কথা বেরাদার 15 নম্বর পারা মাত্র 500 টাকা দেনেওয়ালা এই মাজমার মধ্যে কোনো ভাই নাই। আপনার কি দরদ লাগে না? দেখেন বেনামে 500 টাকা 15 নম্বর পারা হয়ে গেল। সুবহানাল্লাহ। 16 নম্বর পারা দিলে কি ব্যথা হয় না দিন ইসলাম প্রচার করার জন্য? আমার নবী মুস্তাফা দিন ইসলাম প্রচার করার জন্য কখনো থপ্পড়ের আঘাত খেয়েছে না, কখনো রক্তর ফোয়ারা পড়ে যাও, কখনো পেটের সুবহানাল্লাহ পাথর বেঁধে রেখেছে না। মুসলমান, খালি দুনিয়াতে কে বেঁচে আছে বলুন? আপনার দাদু কি বেঁচে আছে? না না। আপনার কি তার দাদু বেঁচে আছে? না না। কাউরে বাবা মারা গেছে, একদিন আপনিও মারা যাবে না। পৃথিবীর বুকে বিল্ডিং জমি জায়গা। আনারুল মিয়া সুবহানাল্লাহ ইন্তেকাল করে গেছেন, স্বামীর নামে সুবহানাল্লাহ 500 টাকা দান করেছে। দেখেন 16, 17, 18 নম্বর পারা হয়ে গেল। 19 নম্বর পারা আমি যে জায়গায় কোরআন শরীফ হাদিয়া করাই সুবহানাল্লাহ ওই জায়গাতে 30 পারা হাদিয়া হয়। 18 নম্বর পারা হয়ে গেল সুবহানাল্লাহ। 19 নম্বর পারা কোন ভাই বন্ধু আছেন ব্রাদারা? আল্লাহর নবী কত কষ্ট করেছেন দ্বীন ইসলাম প্রচার করার জন্য। আজকে আপনি মসজিদের জালসা করতেছেন, মসজিদে সবারই টাকা কবুল হয় না। এত বড় মাজমার মধ্যে 19 নম্বর পারা হাদিয়া দেনেওয়ালা কে কোনো আল্লাহর বান্দা নাই। আর মিয়া যারা হয়, মিয়া অনেক টাকাওয়ালা মিয়া হয়, মিয়া কি গরিব হয়? মিয়া কি গরিব হয় না? না খানও গরিব হয় না, শেখ গরিব হয় না। খাস করে মিয়া খান এর প্রভাব বড় লোকের দিকে আছে, বিশ্বাসের আছে। সুবহানাল্লাহ। এই পাড়াতে কি প্রধান নাই? মেম্বার নাই? মেম্বার আছে? মেম্বার নাই? মুসলমান মেম্বার কি মুসলমান? কই মেম্বার সাহেব? যে মেম্বার সাহেবকে আপনারা ভোট দিয়ে জিতিয়েছেন, মেম্বার সাহেব কই? মেম্বার সাহেব, সভাপতি সাহেব, পঞ্চায়েত সঞ্চালক যারা আছেন তেনারা যদি অবশ্যই থাকেন দয়া করে আপনাদেরকে পাবলিক নেতা বানিয়েছে। আমি চাইব এই দুনিয়ার নেতা যেন আছে ওই দুনিয়ার যেন নেতা হতে পারেন ব্রাদারা। মুসলমান সুবহানাল্লাহ। জি টগর 1 বস্তা সিমেন্ট মেয়ের নামে, জাহাঙ্গীর মিয়া 1 বস্তা সিমেন্ট আব্বা জানের নামে। সুবহানাল্লাহ। হ্যাঁ দেখেন সুবহানাল্লাহ 18, 19, 20 পারা হয়ে গেল। আর সুবহানাল্লাহ 20 পারা হয়ে যাওয়ার পর আর মাত্র 10 পারা হাদিয়া করতে বাকি আছে। যারা টাকা দেবেন না যখন বিছানায় ঘুমাতে যাবেন ওই টাইমে চিন্তা ভাবনা হয়ে যাবে কোরআন যদিও আমি পড়তে জানি না, কোরআন শরীফ কোনোদিন পড়লাম না, কোরআনের সঙ্গে আমার প্রেম হলো না, ভালোবাসা হলো না। যদি এর মন টাকা এদিকে ওদিকে বিভিন্ন জায়গায় খরচ হয়, যদি 500 টাকা ওয়াদা করতাম কোরআন শরীফের হাদিয়ার জন্য অবশ্যই মন সান্ত্বনা পেত। আপনারা যারা কোরআন শরীফের হাদিয়া না দিয়ে বাড়ি যাবে না, আপনার বারে বারে কোরআন আপনার দিলে ধাক্কা মারবে। আমি চলে যাওয়ার পর মুসলমান কমিটিকে আপনি খুঁজবেন অবশ্যই। ভাই 500 টাকা কিংবা 1 বস্তা সিমেন্ট নিয়ে এলো। মুসলমান, দান সবারই কবুল হয় না। আপনারা বসে আছেন ব্রাদারা, আপনি মনে করবেন আমার টাকা আছে দেব না, যতক্ষণ পর্যন্ত আমাকে হুজুর হুজুর করবে না ততক্ষণ পর্যন্ত দেব না। এটা একবারে ভুল কথা। আপনারা শুনেছেন আব্রাহা বাদশার কথা? আব্রাহা বাদশার কথা শুনেছেন তো? আব্দুল মুত্তালিব নবী মুস্তাফার দাদু উট ভেড়া কেড়া যা ছিল সব নিয়ে পালিয়েছিল আব্রাহা বাদশার লোক, টানতে গেছে। আব্রাহা বাদশা আব্দুল মুত্তালিব তোমার ওই ছাগল বিনা নামে 500 টাকা আল্লাহ রাব্বুল আলামিন দান দেন, বে নামে বাবলু সাহেব 500 টাকা পিতা চমৎকার শেখ সুবহানাল্লাহ দান করেছেন। আল্লাহ যেন দান কবুল করে নেন। মা বাবার হাদিস শোনাবো, এদিকে মা বাবার নাম বেশি দান বুঝে কেন তাই বলেন তো? আজকে বাপ মার নামে আমি দিব দান, আর আমি যখন মরে যাবো তো আমার বেটারাও আমার নামে দান দিবে বলে চালাক লোক আছে। এই দিককার লোক জলঙ্গি এলাকার ডঙ্কর এলাকার খুবই চালাক। সুবহানাল্লাহ। দেখছে যে দেব এই আদায়টাও আমার নজরে কিছু নয়,
কিন্তু আপনার নজরে বেশি হতে পারে মালদা ডিস্ট্রিক্ট রায়গঞ্জ এলাকায় যখন আমি ইচ্ছা করতে যাই সুবহানাল্লাহ বসে অনেক মায়েরা কানের খুলে দিয়ে দেয় মসজিদ তৈরি করার জন্য, অনেক মায়েরা নাকের খুলে দেয় মসজিদ তৈরি করার জন্য। এ মুসলমান, মসজিদের দান পৃথিবীর বুকে সব চাইতে উত্তম দান হলো মসজিদে, যে মসজিদকে বলা হয়েছে আল মসজিদ বাইতুল্লাহ ওয়াল মাদ্রাসাতু বাইতি। বিলপাড়ায় আলাউদ্দিন মন্ডল মারা গেছে, তার ছেলে বিলপাড়ার আলাউদ্দিন মন্ডল মারা গেছে, সেই ছেলের নামে সুবহানাল্লাহ তার নামে 2000 টাকা ছেড়ে দিয়েছে। তিনার নামে 2000 টাকা ওনার সন্তান যোগ্যপত্র দান করেছে। নারে তাকবীর, নারে রিসালাত, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দেখেন 2000 টাকার দাতা জিন্দাবাদ, সুবহানাল্লাহ। একবার দোয়া করে দেন আল্লাহুম্মা আমিন। রব্বুল আমিন তোমার বান্দারা নিজের বাপের নামে দান করতে আরম্ভ করে দিয়েছে, মার নামে দান করতে আরম্ভ করে দিয়েছে। রব্বুল আলামিন এমন তোমার বান্দা বান্দিরা যারা দান করতেছে, আল্লাহ গো তুমি ওয়াদা করেছো মসজিদের জন্য যারা দান করবে আমি আল্লাহ তার দানকে কবুল করে নেওয়ার পরে আমার কুদরতি হাত দ্বারায় তার জন্য জান্নাতে ঘর বানাইয়া দেব। রব্বুল আলামিন তোমার বান্দাকে তুমি দান কবুল করে নাও। অনেক তোমার বান্দাকে শয়তানে ধরে রেখেছে, তাদের কাছ থেকে শয়তানকে দূরে সরিয়ে আল্লাহ তোমার ঘরের জন্য তাদেরকে দান করাইয়া নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। বাহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। জোরে বলো সুবহানাল্লাহ। মা হাদিস শুনুন মার জন্য। আলহামদুলিল্লাহ আমি 30 পারা বলেছিলাম, 30 পারা হাদিয়া হয়ে গেছে, পড়ুন আলহামদুলিল্লাহ। আর আমি কোরআন শরীফ হাদিয়া হবে না, এক টলি বালি দরকার। রেজাবুল সাহেব বাপ মার নামে 4 বস্তা সিমেন্ট। নারে তাকবীর, নারে রিসালাত। 4 বস্তা সিমেন্ট দিয়ে দেখুন প্লাস্টার মসজিদ আমাদের বাড়ি ঘর। একজন মহিলা 100 টাকা দান করেছে, আল্লাহ যেন কবুল করে নেয়। সুবহানাল্লাহ। মায়েদের দিক থেকে দান আসলো না। দেখেন মা জননীরা যারা আছেন তিনাদেরকে আমি অনুরোধ করবো, লক্ষ্মী ভান্ডারের টাকা তো আপনি পাচ্ছেন, ওয়াকাফ বোর্ডের পান ইয়া যেখানকারই পান, 500 টাকা মাসে যদি পান তা আজকে যদি জালসার উন্নতির জন্য 500 টাকা দেন। হাদিস শুনুন একবার জোরে বলো সুবহানাল্লাহ। এরকম শুনবো না, এই এলাকার লোক খুব ভালো, আমি নাম শুনেছি। আল্লামা জাহাঙ্গীর হুজুর কিবলা মুফতি আলমগীর সাহেবের কাছ থেকেও আমি শুনেছি। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ যেন আপনার দান কবুল করে। মুফতি আলমগীর সাহেব কিবলা মুনাজির আলে সুন্নাত উনিও বলেছেন জলঙ্গের এলাকা লোক সুবহানাল্লাহ খুব মোহাব্বতের লোক, ভালোবাসা লোক। একবার হাত তুলে বলুন তো সুবহানাল্লাহ। যাকে আল্লাহ হাত দিয়েছে দেখুন, আমরা ওটের ভোটের প্রচারের জন্য হাত তো দূরের কথা পা পর্যন্ত তুলি। একবার সুবহানাল্লাহ বলার জন্য যে হাত আল্লাহ দিয়েছে আপনাকে প্যারালাইস বানিয়ে দিতে পারতো, পঙ্গ হয়ে যেতে পারতো হাত। যে হাত দিয়েছে আল্লাহর নামে উঠাতে হবে। একবার সবাই মিলে পড়ুন হাত তুলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। হাদিস শুনুন, সাদ বিন উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال يا رسول الله صلى الله تعالى عليه وسلم إن أمي سعد قد ماتت فأي الصدقة يفضل قال الماء فحفر بيرا وقال هذه لأمي سعد। হযরত সাদ বিন উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছে, আমার মা মারা গেছে। এইদিকে দেখেন, আমার দিকে তাকান, মা মারা গেছে, মা ইন্তেকাল করে গেছে, মা দুনিয়া থেকে বিদায় নিয়ে যাও। মুসলমান, মরা ব্যক্তির নামে দান করা যাবে কি যাবে না? আপনি হাদিস থেকে প্রমাণ পাবেন। একজনা বেনামে 200 টাকা দান করেছে, আল্লাহ রাব্বুল আলামিন দান যেন কবুল করে, বলুন আল্লাহু আমিন। ও মা জননীরা পর্দার আড়ালে বসে আছে বেরাদারা, মা হাদিস আপনি শুনেছেন, মানেটা অনুবাদ বাংলা ভাষায় আমি করে দিচ্ছি। হযরতে সাদ বিন উবাদা রাদিয়াল্লাহু তাআলা বলতে চারা সুবহানাল্লাহ। সাদ বিন উবাদা মাঠে গিয়েছে, আপনারাও অনেক লোক মাঠে যান, আর মা অসুস্থ থাকে, বিদেশে যান, কাজ করতে যান, ফেরি করতে যান, মা অসুস্থ থাকে বাড়িতে, মারা গেলে ফোন করে, তোমার মা মারা গেছে বাবা। মাঠের কাজ ছেড়ে বাড়ি ছুটে আসেন, কেউ কোদাল ফেলে চলে আসে, কেউ হেসা ফেলে চলে আসে, মা মারা গেছে। আহা, মা, ওই মা যতক্ষণ পর্যন্ত আপনাকে ঘুম ধরায়নি মা ঘুমায়নি। ওই মা ইচ্ছা করলে আপনাকে আতর ঘরে টুটি টিপে মেরে দিতে পারতো। ওই মা বুকের স্থানে দুধ নেই, একবারে নেই, তাও মুখ লাগিয়েছে, টানছেন জোরে, আমরা টেনেছি।
মা কষ্টকে সহ্য করেছে, যে মার পায়ের নিচে জান্নাত। হযরতে সাদ বিন ওবাদা কানতে কানতে নবীর দরবারে হাজির, হাবিব ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার মা মারা গেছে, যে মার পায়ের নিচে জান্নাত, মা মারা গেছে। হাবিব ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার মা মারা গেছে, মা ইন্তেকাল করে গেছে, মা দুনিয়া থেকে বিদায় নিয়ে নিয়েছে। ওগো নবী, আমার মার জন্য যদি গোটা শরীরের চামড়াকে টেনে, গরুর চামড়া ছাড়ার মতো চামড়াকে যদি টেনে মার পায়ে যদি জুতা বানাইয়া দেয়, তাহলে মার দুধের দেনা শোধ করতে পারা যাবে না। ও আমার ভাই বন্ধুরা, পৃথিবীর বুকে সবচেয়ে প্রিয় হলো মা জননী। উর্দু কবি বলতেছে না, মা যে সিজহা মে কোই औरत না মিলেগি, মা যে সিজহা মে কোই औरत না মিলেগি। মার জন্য ছেলে কলকাতায় এসে একটু হাত তুলে দেওয়া করেন। 30 বস্তা সিমেন্ট, 30 বস্তা সিমেন্ট, 500 টাকা নগদ দিয়েছি 5000 ছেলের জন্য। কি নাম? কলকাতায় এসে ও ভর্তি আছে। ভর্তি আছে, দোয়া করেন। কি নাম ছেলের নাম? কি? কাবির মিয়া। কাবিরুল মিয়া, কাবিরুল, ইনারুল মিয়া। একটু দোয়া করে দেন। দেখুন আমি মুসাফির, আল্লাহ বলেছেন 3 জন ব্যক্তির দোয়া আমি কবুল করবো, সাথে সাথে 3 জন ব্যক্তির দোয়া আল্লাহ বলতেছেন। তা আপনারা বললেন ফার্স্টে আল্লাহ মিথ্যা কথা বলতে পারে না, তা আল্লাহ বলতেছেন 3 জন ব্যক্তির দোয়া আমি নিজের বারকাতে সাথে সাথে কবুল করি, কোনো জায়গা আটকাই না। 1 নম্বর হচ্ছে মুসাফির, সফর করনেওয়ালা, আর আমি হচ্ছে মেহমান আপনাদের। আগামী কালকে অনেক দূরে থাকবো, পরশুদিন তার আরো বেশি দূরে, চাঁচল মালদার এলাকায়। কিছুদিন আগে সুবহানাল্লাহ আরো অন্য জায়গায় ছিলাম। দোয়া করে দেব, আমি গুনাহগার, আমি জান্নাতি নয় কিন্তু মুসাফির। দ্বিতীয় হচ্ছে মা, সিমেন্ট দিল, কলকাতায় এসে হাফেজ মিয়া দিল, ছেলে দিল। মাননীয় সম্মানীয় হাফিজ মিয়া সাহেব, ওনার ছেলে কলকাতায় ভর্তি আছে। আহা, মা মা মা, ছেলেও মা মা করতেছে, বেটাও মা মা করতেছে, মাও মা মা করতেছে। ওর জন্য একটু দোয়া করবো আমি। 3 জন ব্যক্তির দোয়া কবুল হয়। আজকে যাদের মা মারা গেছে, মাকে চেহারা স্মরণে নিয়ে আসুন। আর ওই মা পাবেন না আপনি, গরুর চামড়া যেমনি ছাড়ায় ওইরকম যদি ছাড়িয়ে মার জুতা যদি বানিয়ে দেয় পায়ের, দুধের দেনা শোধ হবে না। হাফিজ মিয়া সাহেব মাননীয় সম্মানীয়, সবচেয়ে বড় ডোনার, সবচেয়ে বড় দাতা এই স্টেজের এখনকার পর্যন্ত, 30 বস্তা সিমেন্টের দাতা। জোরে বলুন মারহাবা। 5000 টাকা নগদ, জোরে বলুন সুবহানাল্লাহ। একবার দোয়া করে দেন আল্লাহুম্মা আমিন। রব্বুল আমিন। হাফিজ মিয়া সাহেব মাননীয় সম্মানীয়, মওলা গো, জানি না তুমি ওই বান্দার তুমি এত টাকা কবুল করেছো, অবশ্যই তোমার বান্দা প্রিয়, তোমার ভক্ত। আল্লাহ জানি না কি হালে ওনার সন্তান কলকাতায় ভর্তি হয়েছে মওলা। আল্লাহ গো, যে অসুখকে নিয়ে লড়াই করতেছে মওলা, তাকে তুমি শেফায়ে আমেলা করে দাও, তুমি শেফায়ে কামেলা আতা করে দাও, শেফায়ে কুল্লিয়া শেফায়ে আমলা আতা করে দাও মওলা, তাকে শেফা করো। আল্লাহ তার অসুস্থকে সুস্থ করে দাও, তার অসুখকে দূর করে দাও মওলা করিম। হাফিজ মিয়া সাহেব অসুস্থতা হওয়ার জন্য তোমাকে খুশি করেছে আল্লাহ, তোমার ওই বান্দাকে সুস্থ করার জন্য আল্লাহ একমাত্র তুমি, তুমি গফফার ও সত্তার, তুমি কাহার ও জব্বার মওলা। তুমি যা পারো, রাতকে দিন, দিনকে রাত করতে পারো, ডুবা সূর্যকেও নবীর মোহব্বতে উঠিয়ে দিতে পারো, চাঁদকে 2 টুকরা করিয়ে দিতে পারো মওলা করিম। ওই বাচ্চা যে দুনিয়াতে হসপিটালে ভর্তি আছে, 30 বস্তা সিমেন্ট ওই বাচ্চার শেফার জন্য 5000 টাকা নগদ হাফিজ মিয়া দিয়েছে মওলা, তেনার দানকে তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। ওই বাচ্চাকে সুস্থ করে দাও রব্বুল আমিন। আমি একজন মুসাফির ব্যক্তি, এত বড় মাজমার মধ্যে যদি তোমার কোনো বান্দা বান্দি ইমানদার নেককার হয়, আল্লাহ গো তার দোয়াকে তুমি কবুল করে ওই বাচ্চাকে সুস্থ করে দাও। এই দুনিয়াতে যারাই অসুস্থ আছে সুস্থ বানাইয়া দাও। সাল্লাল্লাহু আলা নবিয়্যি ওয়া আলিহি ওয়া আসহাবি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমিন। বিহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া, মা
দেখুন হাফিজ মিয়া সাহেব, আল্লাহ দেখেন উনার দান সবচেয়ে বেশি, উনার থেকেও পাওয়ারের লোক এখানে আছে, না থেকে নয়, কিন্তু তিনার দান কবুল নাও হতে পারে, আবার হতেও পারে। ব্রাদরানে মিল্লাতে ইসলামিয়া, সুবহানাল্লাহ, আমি এক টলি বালি চেয়েছিলাম, এক টলি পাথর চেয়েছি ব্রাদার, সিমেন্ট আমার সুবহানাল্লাহ প্লাস্টার করার জন্য মোটামুটি হয়ে গেছে। এই মুসলমান, পাথর বালির দরকার, আপনাদের মসজিদকে আপনি সুন্দরতা বানাবেন। চলুন মসজিদে আকসার কথা বলে, সর্বপ্রথম কাবা ছিল কোথায়? সর্বপ্রথম কাবার নাম, মসজিদের নাম কি জানেন আপনারা? কেউ জানেন না? প্রথম মসজিদের নাম কি? মসজিদ আকসা। এই মসজিদের তার আব্বাজান 100 টাকা নগদ 2 বস্তা সিমেন্ট, আনারুল সাহেবের নামে তিনার আব্বাজান 100 টাকা নগদ 2 বস্তা সিমেন্ট দান করেছেন। এনার দান যেন আল্লাহ আনোয়ার মিয়া সাহেব যেন কবুল করে, আল্লাহুম্মা আমিন। বেরাদরানে মিল্লাতে ইসলামিয়া, দেখেন মসজিদ আকসা, প্রথম কাবা মসজিদ আকসা ছিল। আর ওই আকসা কাবাটা কিভাবে কোন টাইমে এই মক্কার কাবা হয়ে গেল, এই কথাটা আমি বলবো। রাজি আছেন আপনারা শুনতে? তো একবার রাজি আছেন তো শুনতে, তো একবার জোরে সুবহানাল্লাহ বলে দেন তো। আর 100 টাকা করে 11 জন ব্যক্তি দেন। মসজিদ আকসা 15 পাড়ায় লেখা আছে, দেখেন 15 পাড়াতে লেখা আছে মসজিদ আকসার কথা, সুবহানাল্লাহ। দেখেন এই 15 পাড়াতে, বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া, দেখেন 15 পাড়া, সুবহানাল্লাহ জি আসরা বিআবদিহি লাইলা, দেখেন হাফিজি কোরআন, এটা সুবহানাল্লাহ। দেখেন 15 পাড়াতে হাফিজি কোরআন, এটা এই কোরআনকে বলা হয় হাফিজি কোরআন, সুবহানাল্লাহ। দেখেন দেখেন এই জায়গাতে লেখা আছে প্রথম কাবার কথা, কোরআন শরীফের 15 পাড়াতে প্রথম লাইনে লেখা আছে, সুবহানাল্লাহ। সূরার নাম হলো আপনার সূরা বানি ইসরাইল। ইসরাইল যাকে বলছেন আপনারা, এই বানি ইসরাইলের নামে এই কাবাটা কিভাবে চেঞ্জ হয়ে মক্কার কাবা হলো, এই কথা আমি বলবো। মাত্র 15 জন ব্যক্তি 100 করে টাকা নগদ দেনেওয়ালা আছে, যদি শুনতে চান তো একটু তাড়াতাড়ি দেন। 100 টাকা করে মাত্র, দেখি 100 টাকা দেনেওয়ালা অনেক লোক আছে, ভাবছে যে জামালি সাহেব 100 করে টাকা। দেখুন প্রথমবার আসলাম আর প্রথমবার আমি স্টেজে আদায়ে পড়ে গেলাম, আদায়ের মধ্যে ঢুকে গেলাম। প্রথমবার ওয়াজ শুনতে হয়, তারপরে আদা। 100 টাকা করে 15 জন ব্যক্তি দিলে আমি বলে দেব মসজিদ আকসা, মাশাআল্লাহ। একজনে 100 টাকা দিলে আর 14 জন 100 টাকা করে, সুবহানাল্লাহ। দেখেন আমার তরফ থেকেও দিব বেরাদার 100 টাকা বেরাদার। দেখেন সুবহানাল্লাহ, দেখেন 100 টাকা বেরাদার। আমাদেরও দান দরকার আছে, আমাদেরকেও দান করতে হবে। 200 টাকা হলো বেরাদার। দেখেন কোরআন শরীফ মসজিদ আকসা, আজকে যে ফিলিস্তিনের বুকে আছে মসজিদ আকসা, এই কাবাটা চেঞ্জ হলো কি করে, কবে থেকে এই কাবা বদল হলো, আর এই মক্কা মুকাররমার কাবাটা আসল কাবা হলো, ওইটা 1 নম্বর, এটা 2 নম্বর কাবা কিভাবে হলো সেটা বলে দেব। কিন্তু ভাই ফ্রিতে বলা তো ঠিক নয় নাকি? ফ্রিতে খাওয়া কোনো হোটেলে কি ঠিক আছে? ফ্রিতে শুনবেন 100 টাকা করে 2 জন ব্যক্তি দিলেন, আরো 13 জন ব্যক্তি 100 টাকা করে নগদ দেনেওয়ালা আছেন কোন ভাই? 100 টাকা পকেটে নিয়ে আসেন না, আল্লাহ আপনার 100 টাকা কবুল করতেছে না? ইনশাআল্লাহ করবে, আপনাদের টাকা কবুল করবে, 100 টাকা করে কবুল করবে। আমি একজন মুসাফির ব্যক্তি দোয়া করব, 2 জন ব্যক্তি হলো, আর একজন একটু তাড়াতাড়ি দেন, সুবহানাল্লাহ। মা তোমাদের দান এখনো আসে নাই, তোমাদের লিস্টে এখনো নাম হয়নি। দেখেন একজন ভাই 100 টাকা, 3 জন ব্যক্তি হলেন, সুবহানাল্লাহ। দেখেন কোরআন শরীফের নামে আর একজন, এইদিকে দেন 4 জন ব্যক্তি হলেন, ইনশাআল্লাহ 15 জন। আপনাদের মধ্যে কেউ উঠছেন না, বাইরে থেকে নামে হামিদুল মিয়া 100 টাকা দান করেছে, মারা গেছে। আনারুল মিয়ার নামে হামিদুল মিয়া 100 টাকা দান করেছে, মারা গেছে। দেখেন সুবহানাল্লাহ, 1 2 3 4 5 জন হলো, সুবহানাল্লাহ। দেখেন আমার হাজরা চলে এসেছেন, দেখেন ইনাকে দেখছেন না, আল্লাহ রাব্বুল আলামিন ইনার দ্বারা অনেক কাজ নিতে পারে। আর একজনা বেনামে 100 টাকা দিয়েছে, মায়েদের ভিতরকার এখন দোয়া করবে নিয়ে। অনেক সিমেন্ট দিবে, ওনারা বললো যে একটু বলি। হ্যাঁ সিমেন্ট তো অনেক দেবেন ইনশাআল্লাহ, কাগজ নিয়ে যেতে হবে তো, ওখানে কাগজ কলম নিয়ে পাঠিয়ে দেন। একটু দোয়া করে দেবো হযরত, একটু গোটা আমাকে চাদর সহ দিয়ে দেন, একটু দোয়া করে দেন মায়েদের জন্য। আবার সিমেন্ট আসবে তখন মায়েদের জন্য নাম আপনারা বলবেন আর দোয়া করে দেবো। এই 15 পাড়াটা এইদিকে রাখেন, 15 পাড়ার কোরআন শরীফ একবার দোয়া করেন, আল্লাহুম্মা আমিন। হাত তুলুন, আল্লাহুম্মা আমিন। রব্বুল আমিন, তোমার বান্দিরা মসজিদকে সাজাবার জন্য, মসজিদকে সুন্দরতা আনার জন্য মা জনেরা দান করেছে, যেভাবে মা জনেরা সুন্দরী ভাবে সেজে থাকে ওই মা জনেরা দান করেছে। রব্বুল আমিন, আমার মায়েদের দানকে তুমি কবুল করে নাও। মা অনেক নিয়ত করে তারা
দান করেছে। মওলা গো, আমার কমিটির লোক গিয়ে হাজির হয়ে আমার এই বড় দাদা যান গিয়েছে, তিনার হাতে দিয়েছে। আর অনেক মা জনেরা 1 বস্তা করে সিমেন্ট দেবে। মা, তোমার দানকে আল্লাহ কবুল করেছে। আর যেটা আঁচলে পাঠিয়েছো, দোপাট্টায় ওড়নাতে পাঠিয়েছো, মওলা এই দানকে তুমি নিজের বারকাতে কবুল করে আমার মায়েদের উপর থেকে জমিনি আসমানি বালা মুসিবত দূর করে দাও। আর শ্বশুর শাশুড়ি যদি মারা গেছে, বাপ মা যদি মারা গেছে, স্বামী বেটা বেটি যদি মারা গেছে, যদি কোনো মাইয়াতের নামে দান করেছে, মওলা তাকে তুমি জান্নাতবাসী করে দাও। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আমিন বাহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিরাদরান মিল্লাতে ইসলামিয়া। আর দেখেন কয়জন হলো? মসজিদে আকসার কথা বলবো। 1 2 3 4 5 6 7 8 9 জন হলো। হামিদুল মিয়া শ্বশুর শাশুড়ির নামে 1 বস্তা সিমেন্ট দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন দান করে 9 জন হলো। 10 নম্বর 100 টাকা গো। হ্যাঁ গো, 100 টাকা, 100 টাকা, মাত্র 100 টাকা দিয়ে মসজিদে শামিল হনে वाला। দুনিয়ার বুকে অনেক আল্লাহ আপনাকে টাকা দিয়েছে। আল্লাহ অল্প টাইমের মধ্যে আল্লাহ আপনার দানকে কেড়ে নিতে পারে। এর দেখেন আমার দাদা যান, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। বাবজি বলবো না, যেহেতু আমার দাদা ওনার চেয়ে বয়সে বেশি আর আমারও বয়স অনেক, সুবহানাল্লাহ। এর দেখেন আর একজনও হয়ে গেল। এর দেখেন 15 জনের বেশি আমি নেব না, সুবহানাল্লাহ। জাসরা 1 2 3 4 5 6 7 8 9 10 11 জন হয়ে গেল ব্রাদার। আর 4 জন ব্যক্তি আপনাদের মাঝমা থেকে কেউ উঠে দাঁড়ান তো। কোনো যোগ্য বাপের যোগ্য সন্তান, মায়ের সন্তান এখানে আছেন যার মা মারা গেছে, একজন ব্যক্তি আপনাদের মধ্যে থেকে একটু दारान जो है इंशाल्लाह। जमाली साहब बिहार से आप आए हैं, आपका हाथ में मैं 100 रुपया दे करके मैं शुक्रिया अदा करूंगा, अल्लाह के बारगाह में अदा करूंगा। रब्बुल आलमीन मेरा रुपया को तूने कबूल फरमाया है। कोई देखें 400 টাকা देखें सुभान अल्लाह। दादा की नाम जो ना किंतु मुस्तकीम साहेब, नारे तकबीर, नारे रिसालत। আবুল হায়াত মিয়ার নামে তার ছেলে 300 টাকা দিয়েছে। আবুল হায়াত মিয়ার নামে তার ছেলে 300 টাকা দিয়েছে। দেখেন মুস্তাকিম মিয়া সাহেব আগে 2000 টাকা দিয়েছে, আবার দেখেন 500 টাকা দিয়েছে, মানে 2500 টাকা দিয়ে দিল হায়াতের নামে মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজুর রহমান 300 টাকা দিয়েছে। আল্লাহ তাআলা দানকে কবুল করে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। দান যেন বন্ধ না হয়। আয়াত শুনুন, বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এ জিবরাইল মুআল্লিমুল মালায়েকা, ফেরেশতাদের লিডার, ফেরেশতাদের টিচার, শোনো শোনো জিবরাইল, আমার নবী মুস্তাফাকে আমার মেহমান আজকে আমি বানিয়েছি। যাও যাও মসজিদে আকসা থেকে, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা নিয়ে যাও। ফিলিস্তিনের জমিনে বিভিন্ন রকমের ওই মসজিদে আকসাতে কেউ তো ইহুদি পূজা করে, ইসরায়েল পূজা করে, বিভিন্ন রকমের ধরনের লোক আছে। ঈসাইও মানছে, ইসরায়েল মানছে, ইহুদি মানছে, আর 5টা ধর্মের লোক একটা মসজিদে সব কেউ পূজা করছে, কেউ নামাজ পড়তেছে। ইসরায়েল সুবহানাল্লাহ বেরাদার, ফিলিস্তিনের জমিনে আজকে আপনি দেখতেছেন একটা নিজের বাচ্চার বুকের উপর পা রেখে জিহাদের মধ্যে নেমে গেছে অনেক বান্দা আছেন, সুবহানাল্লাহ। আর একজন 100 টাকা দিয়েছে লাইলাতুন, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দান যেন কবুল করে। ব্রাদারানে মিল্লাতে ইসলামিয়া, হে মুসলমান, আজকে যদি আপনার পকেট থেকে আমার পকেট থেকে 100 টাকা যদি বের না হয়, তাহলে মসজিদে চালাবো কি করে, মসজিদ বানাবেন কি করে? মসজিদের সিঁড়ি ঘর করতে বাকি আছে। এই রকম মসজিদ আমি খুব কম জায়গায় দেখেছি যে মসজিদকে গ্রামের উপর সুন্দরতা রাখতে হয়। যারা ধনী ব্যক্তি আছে না, তিনাদেরকে খাস করে জবাব দিতে হবে হাসর ময়দানে। আল্লাহ বলবেন, আমার বান্দা, আমি তোমাকে ভালোবেসে টাকাওয়ালা বানিয়েছিলাম, পয়সাওয়ালা বানিয়েছিলাম, ধন দৌলতওয়ালা বানিয়েছিলাম, কই আমার ঘরে তুই দিলি না, এ দুনিয়াতে দিলি না। কেউ কি নিজের কবরে দলিল নিয়ে যায়? কেউ কে দলিল নিয়ে যায় না, না নিজের কবরের মধ্যে কি জমি নিয়ে যায় না, না সোনা অন্যকার মা গো, তোমার কবরে কি তোমার নাকের সানিয়া মির্জা দেওয়া হয়, কানের দুল কি দেওয়া হয়, গলার চেন কি দেওয়া হয় না, না কবরে কিছু যদি ভাগ্য ভালো হয়, তাহলে আপনার কবরে 1 মাস
মাত্র সাদা কাফন আপনার সঙ্গে যাবে, উলঙ্গ এসেছি উলঙ্গ যাবে, আপনার নামায় আমাল সঙ্গে যাবে। আজ মসজিদে আকসার কথা বলতেছিলাম, ওই মসজিদে আকসাতে আমার নবী মুস্তাফা ইমামুল আম্বিয়া হলেন। সমস্ত আম্বিয়া কেরামরা আমার নবী মুস্তাফার পিছনে নামাজ পড়লেন। সুবহানাল্লাহ। বিশ্ব নবীর বয়স কম বেশি 50 বছর 51 বছর বয়সের মধ্যে মেরাজে গেলেন, আল্লাহর বারগাতে গেলেন। মিম হইতে মেরাজ, আইন হইতে আরশের উপর, রা হইতে রাতের সময়, আলিফ হইতে আল্লাহর কাছে, জিম হইতে জিবরিল আমিন গিয়েছিলেন নবী মুস্তাফার সাথে। ওই মেরাজ কথা বলা হয় বারাদার। ওগো আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সানোয়ারা বিবি খুশি মনে 500 টাকা দান দিল আল্লাহর ঘর বলে। নমের মূল্য 100 টাকা বাপের নামে, ইমামুল মোল্লা নবের মোল্লা 100 টাকা বাপের নামে। আর কাদেমান বিবি স্বামী সানাউদ্দিন কাদেমান বিবি স্বামী সানাউদ্দিন 1 বস্তা সিমেন্ট আল্লাহ রাব্বুল আলামিন দান। কাসিম সাহেব 100 টাকা দান করেছেন, আল্লাহ তাআলা দান যেন কবুল করেন। শুনুন মসজিদ আকসার কথা শুনুন। ওই মসজিদে আমার নবীর বয়স যখন কম বেশি 51-50, তখন মসজিদে আকসাতে নামাজ পড়ালেন, ইমামুল আম্বিয়া হলেন। তারপর ওইখান থেকে রাফরাফের উপরে গেলেন আল্লাহর বারগাত। ওইদিকে আমি যাচ্ছি না, মসজিদ আকসা বহু ইমাম এবং আমার নবী মুস্তাফাও নামাজ পড়েছেন। ওইদিকে মুখ করে ফিলিস্তিনের যেটা মসজিদ আকসা, ওই মসজিদ আকসার দিকে বাইতুল মাকদাসের দিকে সুবহানাল্লাহ মুখ করে নামাজ পড়লেন, মসজিদে আকসার দিকে সুবহানাল্লাহ নামাজ পড়লেন। নামাজ পড়তে পড়তে একদিন জোহরের টাইম, কি বললাম আমি, জোহরের টাইম, নবী আমার নামাজ পড়াচ্ছেন মসজিদ আকসার দিকে মন করে। নবী মুস্তাফার মন একটু কেমন করতে লাগলো। আমরা নামাজ পড়লে মন খারাপ হয় না কাদবা? তো নামাজের হালাতে নবী আমার ইমাম কোথায়? মক্কার সালসামিনে, মদিনার বুকে নবী মুস্তাফা আমার ইমাম এই কাবার দিকে মুখ করে নামাজ পড়ছেন, মসজিদ আকসার দিকে, প্রথম কাবা নামাজ পড়ছেন। মনটা খুব খারাপ। নামাজের হালাতে আল্লাহ বলল জিবরাইলকে, যাও নবীকে জিজ্ঞাসা করো মন কেন খারাপ, মন কেন খারাপ জিজ্ঞাসা করো। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো নামাজে উত্তর দিবেন না, বলে হাবিবি ইয়া রাসূলুল্লাহ মনটা একটু খারাপ হচ্ছে নবীর। আল্লাহ বললেন জিবরাইলকে, যাও নবীকে বলো যেই দিকে মুখ করে দিবে নবী, আমি আল্লাহ সেই দিকে আজকে কাবা বানিয়ে দেব। জোরে বলো সুবহানাল্লাহ। যেই দিকে মুখ করবে নবী, তো নবীকে আল্লাহ এত ভালোবাসলেন, নবীকে এত মোহাব্বত করলেন, নবীকে এত প্রেম করলেন। আর নবীর প্রেমিক বান্দা উম্মতরা আজকে বসে আছেন মসজিদের জন্য, চাঁদার জন্য। 1 টলি বালি আর 1 টলি পাথর আমি আবদার করেছি আপনাদের কাছে। কোনো যোগ্য ভাই আছেন এখানে যার বিটি মারা গেছে? বলবো তো কিভাবে কাবা হলো, এইদিকে কাবা হলো কিভাবে। এই 2 ট্র্যাক্টর হয়ে গেলে ইনশাআল্লাহ তাআলা মা কেমন ছিলেন নবীর কন্যা মা ফাতেমা, সদাই করিতে স্বামীর সেবা মা ফাতেমা। আরে জান্নাতি রানী নবী নন্দিনী, জান্নাতি রানী নবী নন্দিনী, হাসান হুসেনের মা কেমন ছিলেন নবীর কন্যা মা ফাতেমা। মা ফাতেমা স্বামীকে প্রত্যেক দিন সেবা করতেন। মা আপনারাও সেবা করবেন স্বামীকে, মোহাব্বত করবেন স্বামীকে। অসুস্থ আছেন শুয়ে, আছেন শুয়ে, অসুস্থ আছেন শুয়ে, নীরবে মা ফাতেমা, নীরবে মা ফাতেমা। আলী বলে ও গো বিবিয়া কে খেতে চাও বলো না, কে খেতে চাও বলো না। তখন মা ফাতেমা বললেন, মায়েরা দোয়া চাইছে, একটু দোয়া করবেন, ওরাও দান দিচ্ছে। জি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। দেখেন তখন কি বললেন,
অসুস্থ হয়ে আছেন শুবে নীরবে মা ফাতেমা, নীরবে মা ফাতেমা। আলী বলে ও গো বিবিয়া কি খেতে চাও বলো না, কে খেতে চাও বলো না। তখন মা ফাতেমা বললেন একটি ডালিমা খেতে চাই আমি, একটি ডালিমা খেতে চাই আমি। বলেন মা ফাতেমা কেমন ছিলে না না বের কহনা মা ফাতেমা, সদাই করিতে না স্বামীর সেবা মা ফাতেমা। ও আমার আম্মা জানেরা, ও মা জনেরা, আপনার স্বামী যতই খেপা হোক না কেন, আপনার স্বামী যত মূর্খ হোক না কেন, আপনার কর্তব্য হচ্ছে সীতানগর নাজিমা বিবি এক বস্তা সিমেন্ট। সীতানগর নাজিমা বিবি এক বস্তা সিমেন্ট দান করেছে। বলুন আল্লাহুম্মা আমিন। মহরম বাস্তুল মণ্ডলের নামে 500 টাকা। আচ্ছা, মহরম বাস্তুল মণ্ডলের নামে 500 টাকা দান করেছে। আল্লাহ তেনার দান যেন কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া পা হাত ডেলি টিপা কাজ হচ্ছে মা ফাতেমার, স্বামীর টিপতেন, মালিশ করতেন। আজকাল আমাদের বিবি করে খুব কম, অনেক কিছু বলার ছিল, কিন্তু আপনাদের এলাকায় আমি শুনেছি নাকি যে 12টা বাজলে লোকেরও 12টা বেজে যায়, যদিও বক্তার 12টা না বাজে। তো 12টা বাজার কাছাকাছি হয়ে গেছে, তার জন্য আপনার 11টা বাজার কাছাকাছি হয়ে গেছে, 12টা নয় 11টা বাজতে চললো, বেশি দেরি নেই। সুবহানাল্লাহ, এই মা ফাতেমার এই কথা আর মুফতি সাহেব কিবলা মুনাজির আলে সুন্নাত মুফাক্কির ইসলাম ওস্তাদুল বক্তা মাস্টার টিচার হেড শিক্ষক জায়গা জায়গাকার অনেক সুবহানাল্লাহ সম্মেলনে অনেক জায়গাতে উনি জড়িত থাকেন। হুজুর নাসির নামে একটা ছেলে কেরালায় মারা গেছে, ওর আব্বা নাসির নামে একটা ছেলে কেরালায় মারা গেছে, তেনার আব্বা 1000 টাকা দান করেছে। আমি দোয়া করে দেবো সুবহানাল্লাহ লাস্টের দিকে বেরাদার। কিন্তু আমি একটলি বালি আর একটলি পাথর যদি পেতাম তাহলে বলে দেখেন হাদিস পড়েছে, হাদিস আর মানে বাকি আছে। দেখেন নারে তাকবীর, একটু দাঁড়িয়ে যান। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আলা হযরত জিন্দাবাদ, উলামায়ে আহলে সুন্নাহ জিন্দাবাদ।